কিরে ভাই, এই মাওয়ার ফুলা কি সবার সমালোচনায় পাগল হয়ে গেল নাকি? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি রাসেল, নাম তো শুনেছেন নিশ্চয়ই। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম, কারণ একটু ঝামেলা থাকার কারণে আসতে পারিনি নিয়মিত। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের দর্শক বিল্লালকে নিয়ে করব, মানে রোস্ট করব। কেননা কিছুদিন আগে যে অমরণ ফায়ার থাকে তেল ছাড়া বাস দিছে, অমরণ ফায়ারের ভিডিওতে যে তেল ছাড়া দর্শক বিলালকে বাস দিছে, এখন এই বাসের কারণে দেখলাম প্রায় মেন্টাল হয়ে গেছে। তা না হলে বন্ধুরা আপনারাই বলেন, পাগল না হলে খেয়ে আগুন নিয়ে খেলা করে। আর চারিদিকে আগুন ধরিয়ে 10 মিলিয়ন করতেছে, আর চোখ অডিয়েন্স এগুলো কন্টেন্ট মনে করতেছে। এই বোকাসুদার দেখা দেখি কন্টেন্ট বানাতে গিয়ে চারিদিকে কত দুর্ঘটনায় পড়ছে মানুষ। ভাই আমরা আগে দেখতাম কন্টেন্ট ক্রিয়েটররা নতুন নতুন কন্টেন্ট বানায় যাতে ভিউজ বেশি পায়, আর এখন দেখতেছে আগুন জ্বালিয়ে ভিডিও বানিয়ে 10 মিলিয়ন ফ্যান ত্যান করতেছে, আর এইগুলা কন্টেন্ট হয়ে যায়। ভাই এদের ভিডিও দেখলে আপনার নিজের বিসিতে নিজেই টুকা দিয়ে মরে যেতে ইচ্ছে করবে। এই জন্যই হয়তো অডিয়েন্সরা বলে বাংলাদেশে জন্ম না নিলে এত বিনোদন মিস করতাম। যেখানে সকালবেলা এদিকে আগুন লাগিয়ে ভাইরাল হচ্ছে, অন্যদিকে আরেকজন লিঙ্ক ভাইরাল করে সে নিজেও ভিউ ব্যবসা করছে। এই মুহূর্তে আমরা আমাদের একটা ফোন চুরি হয়েছে, আইফোন 13 প্রো ম্যাক্স। সেটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা জান্নাত তুহার নতুন আরেকটা ভিডিও পাইতে চলেছি। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটা 4K কোয়ালিটিতে থাকবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আগের ভিডিও থেকে এবারে লেন্থে অনেক বড় হবে, কেননা তাদের আগের ভিডিওটি ভাইরাল হয়েছিল ফোন চুরি হওয়ার কারণে। যদিও ছিল তাদের সম্পূর্ণ সাজানো নাটক, শুধুমাত্র তাদের একটা ভিডিওই তাদের লাইফটা সেটেল করে দিল। তবে যদি সম্মানের কথা বলি, তাহলে তাদের কমেন্ট বক্সে দেখলে বুঝতে পারবেন এরা যে বাবা মা ছাড়াই জন্ম নিয়েছে, এটাও বুঝতে পারবেন তাদের কমেন্ট বক্স দেখলে। তা না হলে এরা এতগুলো ব্যাড কমেন্ট আর নেগেটিভ কমেন্ট রেখে কিভাবে ভিডিও বানায়। কিছুক্ষণ আগে ফোনটা চুরি হয়েছে, যে মাত্র আধা ঘন্টা হবে, আধা ঘন্টা আগে ফোনটা চুরি হয়েছে আমাদের। মানে এক কথায় ওই যে নীল তারকারা নীল ভিডিও বানায়, তাদের সাথে আপনারা ওদের এক করতে পারবেন। মানে নীল তারকারা আর ওরা সেম ভিডিও বানায়। সেটা হচ্ছে শ্যামলী ব্রিজের হ্যাঁ, শ্যামলী লেকে যারা আছেন তারা যারা মোবাইলটা নিয়েছে একটু কষ্ট করে দুষ্টু ভিডিওটা ভাইরাল করে দেন, কারণ পাবলিকেরা আর ধৈর্য ধরতে পারতেছে না। তো যারা জান্নাত তুহার কাছ থেকে যারা এই মোবাইলটা চুরি করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এখন কষ্ট করে তাদের ভিডিওটা অনলাইনে আপলোড করে দেন, যাতে বেশি বেশি করে গালি গাইতে পারে। নিজেরা নিজেদের ভিডিও আপলোড করে দিয়ে আবার এখন নাটক করতেছে। কি বলবো, কি বলো বন্ধুরা, আমাদের দর্শক বিল্লাল ভাইয়ের কিন্তু 1K দিয়ে হবে না, 1 মিলিয়ন দিয়েও হবে না। তাহলে তার কত লাগবে? হ্যাঁ ঠিকই ধরেছেন, 10 মিলিয়ন। যদিও ভিডিওতে ভিউ ছিল 3 মিলিয়ন। আর হ্যাঁ, হবে না কেন, বুঝতে হবে এটা বাংলাদেশ, যেখানে মামুন লাইলার ভিডিওতে 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হয়, যেখানে অপু ভাইয়ের ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ হয়, আর সেখানে দর্শক লেওটার ভিডিওতে 3 মিলিয়ন ভিউজ না হয়, তাহলে সেটা কেমন? ওকে, একটা পাথর, আরেকটা পাথর, আরো একটা পাথর রাখলাম। হাই হাই, এদিকে পুরো আসল জায়গায় চলে এসেছে। বন্ধুরা ঠিকই ধরেছেন, ওর আসল জায়গা হচ্ছে পাবনা। হয়ে থাকে পাবনা ফাগলাগারোতে যাইতে হবে, না হয় আমাদেরকে পাবনা ফাগলাগারোতে যাইতে হবে। কেননা সে বর্তমানে অনলাইনে যা পাগলামি দেখাইতেছে আর যা নাটক দেখাইতেছে, সেগুলো দেখে হয়তো কিছুদিন পরে আমাদেরই পাগলাগারোতে যাইতে হবে। তার চেয়ে ভালো খুশি হইলাম সে নিজেই পাগলাগারোতে চলে গেল। তো বন্ধুরা, সে পাগলাগারোতে যাওয়াতে আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন কমেন্টে বলে যাবেন। এত কিছু করার পরে সে বলটা মারলো কোথায়? আবার ক্যাপশন দিছে সে নাকি ফুটবল লাভার। আরে সুধীর ভাই, তুই যে কেমন ফুটবলার লাভার তা বুঝতেই পারলাম। বাংলাদেশের পরবর্তী উপদেষ্টা হতে চলেছে আমাদের দর্শক বিল্লাল ভাই। বাহ, দর্শক বিল্লাল ভাই দেখি সবার সর্দার।
তাকে নিয়ে সবাই আয়োজনে নামছে, কারণ সে 10 মিলিয়নের মালিক। মানে ভাই তাকে নিয়ে যে আমি কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি, যার কারণে এই সুধীর ভাইকে নিয়ে আর কোনো কথা বলবো না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।